নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি জনহিতকর আন্দোলনের পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। কারণ স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে 18% জিএসটি দিতে হয়। সেই 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে বড় রাজনৈতিক আন্দোলনের পথ ধরতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতকাল রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোলা সেন সহ একাধিক সাংসদ এই বিষয়টি রাজ্যসভায় তোলেন। রাজ্যসভার চেয়ারম্যান যখন তৃণমূল কংগ্রেস সাংসদরা বলতে উঠেছিলেন তখন তাদের মাইক বন্ধ করে দেন বলে অভিযোগ। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এক্স হ্যান্ডেলে বিষয়টিকে সামনে আনেন যে অবিলম্বে এই জিএসটিকে প্রত্যাহার করতে হবে। কারণ প্রতিটি সাধারণ মানুষ, গরিব নিম্নবিত্ত মানুষ এই স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার উপর নির্ভর করে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক রাজনৈতিক নেতৃত্ব এটা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। যেভাবে এই ট্যাক্স আদায় করা হচ্ছে, এখনো পর্যন্ত সাধারণ মানুষের জীবন বীমার উপর একটা আস্থা রয়েছে। যদি কোনো দুর্ঘটনায় কোনো পরিবারের কারো মৃত্যু হয় তখন সেই পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়ানোর জন্যই কিন্তু এই জীবন বীমা। প্রতিটি কোয়ার্টারে তাদের টাকা দিতে হয়, কাউকে কাউকে প্রতি মাসে দিতে হয় তাদের প্রিমিয়ামের টাকা। সেই প্রিমিয়ামের টাকা অর্থাৎ তার সঙ্গে যে জিএসটি যোগ হয়েছে তাতেই নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। শুধুমাত্র জীবন বীমাতে নয়, স্বাস্থ্য বীমা যেগুলি রয়েছে তাতেও কিন্তু এই 18% জিএসটি দিতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে একটি চিঠি লিখেছেন যে অবিলম্বে এই জিএসটি ট্যাক্সকে প্রত্যাহার করা হোক, না হলে তারা রাজনৈতিক আন্দোলন করবেন। ঘরে বাইরে একটা বিপদের আশঙ্কা করছেন ভারতীয় জনতা পার্টি। কারণ তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, তিনিও কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এই জনহিতকর বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন। তাতেই কিন্তু যথেষ্ট চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার। কারণ এই জিএসটি বাবদ কোটি কোটি টাকা মুনাফা লাভ করে এই কেন্দ্রীয় সরকার। আমি একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা বিষয়টি পরিষ্কার হবে আপনাদের কাছে। যদি কেউ একটি 5 লক্ষ টাকার মেডিক্লেম পলিসি করেন তাহলে তাকে প্রিমিয়াম দিতে হবে 18,237 টাকা এবং তার সঙ্গে জিএসটি দিতে হবে 3,282 টাকা 66 পয়সা। মোট প্রিমিয়াম দিতে হবে 21,519 টাকা 66 পয়সা। অর্থাৎ যদি জিএসটি দিতে না হয় তাহলে কিন্তু 18,237 টাকাতেই একটা 5 লক্ষ টাকার পলিসি একটি পরিবার পাবে। সেখানে স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা কভারেজের আওতায় আসবেন। জিএসটি বাবদ দিতে হবে প্রায় 3282 টাকা 66 পয়সা। তার মানে কি পরিমাণ টাকা দিতে হয় আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন। তেমনি কিন্তু একটি 100 টাকার এলআইসি প্রিমিয়ামেও 18 টাকা জিএসটি দিতে হয়। অর্থাৎ সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস অবস্থা। বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকার এই ট্যাক্সটি স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা থেকে তুলে আসছিলেন। এতদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আন্দোলন করেননি। তবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম এর পক্ষ থেকে সুজন চক্রবর্তীও কিন্তু তীব্র প্রতিবাদ করেছেন। রাহুল গান্ধী তো এই ট্যাক্সকে গব্বর সিং ট্যাক্স বলে লোকসভায় অভিহিত করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই জিএসটি অর্থাৎ গব্বর সিং ট্যাক্স বলে তাকে কটাক্ষ করে বলেছেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই ট্যাক্স প্রত্যাহার করা উচিত। অর্থাৎ
বহুদিন পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে এই দাবিটিকে একেবারে লোকসভা এবং রাজ্যসভায় তারা সমানভাবে তুলে ধরেন। কারণ রাজ্যসভাতে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোলা সেন এই প্রশ্নটি তুলেছিলেন, কিন্তু যখন বক্তব্য রাখছিলেন তখন রাজ্যসভার চেয়ারম্যান নাকি তাদের বক্তব্য রাখতে দেননি, মাইক বন্ধ করে দিয়েছিলেন। তার প্রতিবাদে তৃণমূল সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছিলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টিকে একটা রাজনৈতিক আন্দোলনের ধাঁচে আনার চেষ্টা করছেন। কারণ এই বিষয়টি প্রতিটি মানুষের কাছে, দরিদ্র, ধনী, সাধারণ, মধ্যবিত্ত সকলের পরিবারের সঙ্গে যুক্ত। এমন কোনো পরিবার নেই যাদের এই জীবন বীমা পলিসি নেই। সমাজের একেবারে নিম্ন স্তরে যাদের দিন আনে দিন খায়, হয়তো তাদের এই জীবন বীমা কভারেজ তারা নিতে পারেননি বা পলিসি নিতে পারেননি। শুধুমাত্র এটা তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপার নয়, গোটা দেশ জুড়ে কিন্তু এই ট্যাক্সকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদায় করা হয়। প্রতি বছর কোটি কোটি টাকা এই স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা থেকে মুনাফা অর্জন করেন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অত্যন্ত চাপে পড়ে গেছেন, কারণ দলের ভিতর থেকেই একজন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা এবং আরএসএস এর সঙ্গে যার একটা সুদৃঢ় সম্পর্ক রয়েছে, সেই নীতিন গডকরি এরকম একটি দাবিপত্র অর্থমন্ত্রীর কাছে পাঠালেন। কেউ কেউ ইতিমধ্যেই বলতে শুরু করছেন যে ভারতীয় জনতা পার্টি এই বিষয়টি এতদিন পর্যন্ত জেনেও চুপ ছিলেন। কেউ কেউ আরো দাবি করছেন যে আরএসএস এর পক্ষ থেকে নীতিন গডকরিকে দিয়ে এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হলো। এখন কেন্দ্রীয় সরকার কি করবেন সেটা একেবারে সরকারি পর্যায়ের ব্যাপার। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে অত্যন্ত ভাবনা চিন্তা করছেন, কারণ সাধারণ মানুষের রুজি রুটির সঙ্গে এই বিষয়টি জড়িয়ে রয়েছে। এছাড়াও সামনে 3টি রাজ্যের বিধানসভা নির্বাচন আছে। সেই বিধানসভা নির্বাচনের আগে যদি এই জিএসটি ট্যাক্সকে তারা মুকুব করেন, তাতে সাধারণ মানুষের কিন্তু বোঝা বেশ কিছুটা কমবে। কারণ প্রতিদিন যেভাবে সাধারণ মানুষের উপর ঋণের দায় চাপছে, তাতে যদি এই জিএসটি ট্যাক্সটা মুকুব কেন্দ্রীয় সরকার করেন, তাহলে কিন্তু সাধারণ মানুষ বেশ কিছুটা উপকৃত হবে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও রাহুল গান্ধী এবং সুজন চক্রবর্তী, যিনি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন, কিন্তু আজকে এই জিএসটি নিয়ে যেভাবে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন, তা অত্যন্ত রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেভাবে ঘরে বাইরে এই স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে ট্যাক্স তারা আদায় করেন, তাতে কিন্তু যথেষ্ট চাপে পড়েছেন। এবং বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত আপন বন্ধু সেই রিলায়েন্স গোষ্ঠীও কিন্তু এই স্বাস্থ্য বীমায় তাদের বিনিয়োগ করার ভাবনা ভেবেছেন। সেই জায়গাতে সেই বন্ধুদের উপর কতটা চাপ বাড়বে সেটাও নিশ্চয়ই প্রধানমন্ত্রী খতিয়ে দেখবেন। তবে এখন দেখার প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে ঘরে বাইরে চাপে পড়ছেন এই জিএসটি ট্যাক্স নিয়ে, তাতে আগামী দিনে তারা কি ভূমিকা নেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, তাতে আগামী দিনে আমার যে নতুন পর্বগুলি আপনাদের সামনে পৌঁছে যাবে। কারণ আপনাদের কাছ থেকে বারবার যে অনুরোধ আসছে নতুন নতুন পর্ব করার, যে পর্বগুলি গত কয়েকদিন আগে করা হয়েছে সেগুলো আপনারা আবার দাবি করছেন, অর্থাৎ আপনাদের কাছে নোটিফিকেশন ঠিক মতো পৌঁছাচ্ছেন না। সেই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, আপনারা দয়া করে চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।